কথা বলি না, কথা বলি না। দেখলেন এবং এই যে যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে, আপনি আসলে তাদের জন্য কি আসলে ঘটনাটা দুঃখজনক, এবং আমরা দুঃখ প্রকাশ করছি আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই ব্যাপারে আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সব ব্যাপারে খেয়াল রাখছেন। উনি আমাকে নির্দেশ দিয়েছেন এই কর্মীর জন্য যা যা করা দরকার সব করতে হবে। ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সবটুকু করার জন্য চেষ্টা করি। তবে একটা জিনিস যেটা আমরা বলবো যে আগে যেগুলো ছিল যে তার নিরাপত্তার জন্য যে হেলমেট পরা দরকার, হাতে গ্লাভস পরা দরকার, আনুষঙ্গিক যেগুলো এগুলো আমি খোঁজ দেবো যে কেন সে পড়ে না, এগুলোকে তাকে দেওয়া হয়েছে নাকি দেওয়া হয় না। সিকিউরিটির ব্যাপারগুলো আমরা একটু খতিয়ে দেখবো। তবে তার চিকিৎসার ব্যাপারে যাতে কোনো গাফিলতি না হয় সেটা 100% আমরা নিশ্চিত করবো, যাতে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তার আত্মীয় স্বজনের মাধ্যমে ফিরিয়ে দেন। এই ব্যাপারে অন্তত আমি আপনাদের সাথে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এটা আপনারা দেখেছেন ঈদের আগেও উনি পরিচ্ছন্নতা কর্মচারীদেরকে কীভাবে ঈদ বোনাস দিয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। অর্থাৎ গরিব মানুষের যে কোনো কিছুতে ওনার চোখে পড়লেই সেটা সেটির সাথে সাথে নোটিশে আনেন, এটাও নোটিশে এনেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, মানে অনেক খারাপ অবস্থা ছিল। তার মাথায় একটা ইঞ্জুরি আছে, মাথায় ইঞ্জুরিটা সেটা ঠিক হয়ে যাবে আশা করি। তারপর চেস্টে তার দুটাই ভেঙে গেছে, ওটাও চিকিৎসা চলছে। হাতে একটা ফ্র্যাকচার হয়েছে, সেটাও অর্থাৎ যা হয়েছে সেগুলো সবগুলোই আশা করি আমার তার সেন্স আছে। আমি তার সাথে কথা বলেছি, আশঙ্কা মুক্ত ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে সামনে যতক্ষণের একটা সিজন চলে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় পুরান কিছু গাছ আছে রমনা সহ, যেগুলো আপনার সিটি কর্পোরেশনের রাস্তার দুই পাশেই আছে এবং মাঝে মাঝে ঝড়ে একটু জোরে হাওয়া এগুলো কিন্তু ভেঙে পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনার নগরবাসী আপনার কর্মীরা সবাই কিন্তু অনিরাপদ। সেক্ষেত্রে এই ব্যবস্থাটা কী এই ব্যবস্থা এটাও আপনি ঠিকই বলেছেন। এই ব্যাপারেও আমরা সব কিছু জরিপ করছি। মহানগরীতে এই ধরনের যদি কোথাও কোনো কিছু থাকে সেগুলোকে আমরা অগ্রিম যাতে সরাতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করি। বিশেষ করে ডিভাইডার এবং হচ্ছে ধানমন্ডিতে অনেক ডিভাইডার রোড ডিভাইডার হচ্ছে ধানমন্ডির এলাকাতে গাছ আছে, এটাকেও এখনই আসলে হচ্ছে যারা পরিবেশ হিসেবে সমন্বয় করে আসলে দ্রুত কাজ আমরা ধানমন্ডির ব্যাপারে টোটাল আমাদের একটা স্পেশাল প্রজেক্ট কাজ চলছে। আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি বলেই ধানমন্ডিতে আজকে পরিবেশের জন্য না, আপনারা জানেন যে কিছু অল্প একটু বৃষ্টিতে নিউ মার্কেট ধানমন্ডিতে পানি জমে যায়। এই পানি ডিসকাশনটার জন্য আমরা অলরেডি প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, আমরা একটি স্কিম দিয়েছি এবং সেটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ ধানমন্ডির শুধু এই গাছ বা ডিভাইডার না, টোটাল সুন্দর ধানমন্ডি আমরা উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের কর্মচারীদের জন্য, যাতে আমরা তাকে সুস্থ করি।